পুরো পশ্চিমা বিশ্ব যদি এই স্যাংশনগুলো দেওয়া শুরু করত তাহলে আসলে আরও পজিটিভ রেসপন্স বাংলাদেশ পেতে পারত। আমি কেন বলবো বুঝিয়ে বলছি। দেখেন, এই যে যারা লুটপাট করে, এই জেনারেল আজিজ বলেন আর যার নামই বলেন, যারা লুটপাট করে তারা কিন্তু লুটপাট নিয়ে পালাতে চায় পশ্চিমা বিশ্বেই। কেন? কারণ পশ্চিমা বিশ্বে তারা জানে যে তাদের এই লুটপাটের টাকারও একটা সিকিউরিটি আছে। আজকে বাংলাদেশের সরকার বদলালে পশ্চিমা বিশ্বে কেউ তাদেরকে হাত দিতে পারবে না। জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল এমন এক সময় যার কিছুদিন আগে ঢাকা সফর করে গেছেন ডোনাল্ড লু। দেখেন, ডোনাল্ড লু ঢাকা সফর করে গেছেন সরকারের সাথে তাদের রিলেশনস আবার স্থিতিশীল, আবার একটু সুন্দর জায়গায় আনবার জন্য, ফেয়ার এনাফ। এইটার সাথে তাদের ওইটা সবসময় কানেক্টেড হবে তা না। আমেরিকা পলিসিতে তারা যেই পলিসিগুলো নিয়েছে, যেমন মনে করেন তারা গত বছরই বলেছিল যে এগুলো ধারাবাহিকতা তারা মেনটেন করবেন। সো তারপর তারা আরও জিনিসপত্র বলেছিলেন, বাট যাক এই যে ধারাবাহিকতা মেনটেন করবেন তারা বলেছিলেন যে গত বছর মার্চ মাসে যখন ফার্স্ট স্যাংশন শুরু করলেন, ভিসা স্যাংশন শুরু করলেন, তো ধারাবাহিকতা মেনটেন করবে যখন বলেছিলেন, সেই ধারাবাহিকতা আমরা দেখতে পারি যে এই যে গত 2-3 দিন আগেই তো জেনারেল আজিজ সাহেব সম্বন্ধে যে তারা নিষেধাজ্ঞাটা দিলেন। সো এই ধারাবাহিকতা তারা মেনটেন করছেন, খুব ভালো, খুব ভালো, আমি সাধুবাদ জানাই। আমি একই সাথে বলবো যে পুরো পশ্চিমা বিশ্ব যদি এই স্যাংশনগুলো দেওয়া শুরু করত তাহলে আসলে আরও পজিটিভ রেসপন্স বাংলাদেশ পেতে পারত। আমি কেন বলবো বুঝিয়ে বলছি। দেখেন, এই যে যারা লুটপাট করে, এই জেনারেল আজিজ বলেন আর যার নামই বলেন, যারা লুটপাট করে তারা কিন্তু লুটপাট নিয়ে পালাতে চায় পশ্চিমা বিশ্বেই। কেন? কারণ পশ্চিমা বিশ্বে তারা জানে যে তাদের এই লুটপাটের টাকারও একটা সিকিউরিটি আছে। আজকে বাংলাদেশের সরকার বদলালে পশ্চিমা বিশ্বে কেউ তাদেরকে হাত দিতে পারবে না। কিন্তু তারা যদি পশ্চিমা বিশ্বের বদলে অন্য কোথাও যায়, যেমন মনে করেন এখন অনেকেই দুবাই টাকা পাচার করছে, আরব এমিরাতে টাকা পাচার করছে, ঠিক আছে? এই যে মনে করেন কোনো একজন, সাপোজ মনে করেন এমপি কুদ্দুস, একজন এমপি কুদ্দুস 500 কোটি টাকা চুরি করে দুবাইতে রেখেছে। কালকে বাংলাদেশের সরকার পাল্টালো, সে কুদ্দুস 500 কোটি টাকা কেন দুবাইতে রেখেছে? যেন সে পালাতে পারে, ঠিক না? আচ্ছা, এখন বাংলাদেশের সরকার যে বদলালো, এই সরকার দুবাই সরকারের সাথে সম্পর্ক করবে না? করবে। বাংলাদেশ সরকার যদি দুবাই সরকারকে বলে, শুনেন ভাই, এই কুদ্দুসকে আমার চাই, দেন, রাতারাতি কুদ্দুসের 500 কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজড হয়ে যাবে, কুদ্দুসকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিবে রাতারাতি, কোনো প্রোটেকশন নাই। কিন্তু একই জিনিস যদি সে জার্মানিতে যায়, নরওয়েতে যায়, কানাডায় যায়, আমেরিকায় যায়, অস্ট্রেলিয়ায় যায়, তাহলে সে জানে যত যাই বন্ধুত্ব সরকারের সাথে, ওই দেশের কোর্ট তাকে প্রোটেক্ট করবে। সো এই যে যত লুটতরাজ যারা করে, যারা চোর বাটপার আছে এই আওয়ামী লীগের, তারা সবাই পশ্চিমা বিশ্বে পালাতে চায়। পুরা পশ্চিমা বিশ্ব যদি তাদেরকে স্যাংশন দেয় তাহলে আসলেই তাদের চুরির মাত্রায় একটা চেঞ্জ আসতে পারে। বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের তৎপরতা কি আমেরিকার লোক দেখানো বলে মনে করেন? দেখেন, আমেরিকা প্রত্যেকটা দেশ তাদের ফরেন পলিসি তাদের মতো করে ফলো করে। সো বাংলাদেশের লোক দেখিয়ে তাদের খুব বেশি লাভ আছে কি বলেন? তাদের ভোটার তো ওইখানে, ঠিক না? সো তারা বাংলাদেশের তাদের ফরেন পলিসি রিলেটেড তাদের যা যা প্রয়োজন সেগুলো হয়তো তারা চায়, এবং এইখানে অবভিয়াসলি ফরেন পলিসি রিলেটেড, লং টার্ম ফরেন পলিসি রিলেটেড আমেরিকা গণতন্ত্র চায়। কেন? কারণ আমেরিকান পলিসি মেকারদের ভিতরে একটা বিশ্বাস আছে যে কোনো একটা দেশ যদি গণতান্ত্রিক হয় তাহলে তাদের যে গ্লোবাল কাউন্টার পার্টগুলো আছে, রাশিয়া, চায়না, ওই দেশগুলো তাদের দিকে না যেয়ে আমেরিকার দিকে ছুটবে। তার জন্য আমেরিকার একটা লং টার্ম পলিসি আছে গণতন্ত্র পুশ করা, বাট তাছাড়া তাদের শর্ট টার্ম অনেক পলিসিও আছে। সো না, বাংলাদেশে গণতন্ত্র পুশ করে এদের শুধু মুখ দেখানো না, এটা লং টার্ম পলিসির অংশ। ওকে, সাথে শর্ট টার্ম পলিসির জন্য হয়তো সরকারের সাথে এখন কাজ করবে, কিছু বেল এয়ারক্রাফট বেচবে বা কিছু বোয়িং বেচবে বা কিছু, এগুলোও তারা করতে চায়। তাই বলে তাদের লং টার্ম প্রসপেক্ট চেঞ্জ হয়ে যাবে, গোলস চেঞ্জ হবে তা না। সো বাংলাদেশের গণতন্ত্র তাদের লং টার্ম গোলসের মধ্যে পড়ে, এবং এটা কম বেশি তাদের একটা এফর্ট এটার উপরে থাকবে বলে আমি মনে করি। ভারতে নরেন্দ্র মোদী কি এবার হেরে যাবেন? মোদী না জিতলে বাংলাদেশে কি কোনো লাভ হবে? এখানে কয়েকটা অ্যাঙ্গেল আছে দেখবার। একটা হলো নরেন্দ্র মোদী সাহেব যেই ধরনের রাজনীতি করেন, যদিও আমরা ভারতীয় না এবং ভারতের রাজনীতি নিয়ে আমার চিন্তা হওয়ার কথা না, বাট তবুও জেনারেল মানুষ হিসেবেই বলছি, নরেন্দ্র মোদী যেই ধরনের ডিভাইসিভ সেক্টেরিয়ান রাজনীতি করেন এবং মানে ভাঙার রাজনীতি এবং সব হেট্রেডের রাজনীতি করেন, এই রাজনীতি সকল সময় সকল জায়গায় নিন্দনীয়। অ্যান্ড উইথ দ্যাট ইন মাইন্ড আমি অবভিয়াসলি মানে ফ্রম দ্য বটম অফ মাই হার্ট
আই প্রে অ্যান্ড আই উইশ, আই হোপ যে নরেন্দ্র মোদীর মতো আইডিওলগস যেন কখনো কোনো নির্বাচনে জয়ী না হয়, কোনো জায়গায় ক্ষমতায় না আসে। নরেন্দ্র মোদীর মতো আইডিওলগস এবং তার পার্টিতে যারা তার সাথে আছে এই ধরনের আইডিওলগস কখনো না আসে। ভারত পুরো বিশ্বের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটা দেশ, আর আমাদের তো প্রতিবেশী ভাই, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমরা ভারতে সঠিক রাজনীতি, সঠিক সরকার ব্যবস্থা দেখতে চাই। ভারতের ভালো কিন্তু আমাদের ভালো, আমরা ভারতের ভালো দেখতে চাই, সঠিক রাজনীতি, সঠিক সরকার ব্যবস্থা দেখতে চাই। সো সেখান থেকে অ্যাডিশনালি নরেন্দ্র মোদী নির্বাচনে জিতুক, সেটা আমরা মনে করি বা আমি মনে করি দুঃখজনক। সো না, আমি চাই না নরেন্দ্র মোদী নির্বাচনে জিতুক, বাট আমার চাওয়া দিয়ে কি আসে যে আমি তো আর ভারতের নাগরিক না, ভারত নিয়ে আমার মাথা ব্যথা না আছে। এবার আপনি বললেন যেটা নিয়ে আমার মাথা ব্যথা, ভারত বাংলাদেশ সম্পর্ক। ভারত বাংলাদেশ সম্পর্ক মেইনলি ডিকটেটেড ভারতের ফরেন পলিসির মাধ্যমে। ফরেন পলিসি রাতারাতি চেঞ্জ হয়, একটু সময় নিয়ে চেঞ্জ হয়। আজকে যে ফরেন পলিসি ভারতের, বাংলাদেশ রিলেটেড বলেন, যেটা রিলেটেড বলেন, এটা মোদি সাহেবের সরকারের ফরেন পলিসি। লুক ইস্ট, নেইবার্স ফার্স্ট, এই যে গত ওই 14 সালের পর থেকে যেগুলো জিনিসপত্র মোদি সাহেব শুরু করেছেন, সেই ভিত্তিতে ভারতের ফরেন পলিসি। তবে কালকে যদি মোদি সাহেব সরকারে না থাকেন, এই ফরেন পলিসিটা রাতারাতি চেঞ্জ হতে পারবে না, কারণ ফরেন পলিসির জন্য অনেক কিছু গত 10 বছরে মরে গেছে। সো নতুন করে সরকার আসলে সে যদি ফরেন পলিসি চেঞ্জও করতে চায়, তার একটু সময় লাগবে চেঞ্জটা করতে, কারণ এখানে ইনস্টিটিউশনাল ব্যাপার তো, এগুলো চেঞ্জ করবে। সো রাতারাতি আমাদের উপরে বড় কোনো ইম্প্যাক্ট পড়বে না। তবুও ভাই আমি চাই এই ধরনের আইডিওলগস যেন কোথাও না আসে সরকারে। ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করে কি কোনো লাভ হয়েছে বাংলাদেশের মানুষের? দেখেন, ভারতীয় পণ্য বয়কট আন্দোলন কিছু দূর শুরু হয়েছিল, কিন্তু বড়ভাবে সম্মিলিতভাবে যেভাবে শুরু করার একটা চিন্তা আমরা ফার্স্টে করেছিলাম, আমরা অনেকেই যেটা ফার্স্টে করেছিলাম সেভাবে আসলে আমরা করিনি। কারণ কেউ আগে ডাক দিয়েছে, কেউ ডাক দেয়নি, ওই যে আমরা প্রিপেয়ার করে ডাক দিবর কথা চিন্তা করছিল, এর মধ্যে আবার কেউ কিছু দূর ফিরেও এসছে যে আচ্ছা আপাতত থাক, আমরা পরে চিন্তা করব। সো এটা নিয়ে আমরা একটু ধোঁয়াশে আছি। তবে এখানে আমি একটা জিনিস অ্যাড করি যে আমি বিশ্বাস করি যে আমরা যদি সম্মিলিতভাবে একটা ভারতীয় পণ্য বয়কট করার এবং সঠিকভাবে মানে প্ল্যান্ড ওয়েতে সম্মিলিতভাবে এটা আমরা ডাকটা দিতাম, বয়কটের ডাকটা দিতাম, বা এখনও সামনে যে যদি দেই, তাহলে ভারত বাংলাদেশ সম্পর্কে এটা একটা ভালো ইম্প্যাক্ট রাখতে পারে। কিভাবে? নেগেটিভ না, পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারে। আপাতত ভারত সরকার, আমাদের দেশে যে ফ্যাসিস্ট সরকার বিরাজমান, তারা ভারত সরকারের কথায় উঠছে বসছে, এটা মোটামুটি আমাদের কাছে অ্যাটলিস্ট পরিষ্কার। এখন তারা বলতেই পারে, তারা এই প্রমাণ দেখাতে পারে, বাট আমাদের কাছে পরিষ্কার যে তারা এই মোদী সরকারের কথায় উঠছে বসছে। তো এই মোদী সরকারের কথায় যে উঠছে বসছে, এইখানে জনগণের আর কোনো জায়গা নাই, বাংলাদেশের জনগণের। আমরা যদি বয়কট ভারত আন্দোলনটা একটু শক্ত করতে পারতাম, তাহলে ভারত সরকারের কাছে প্রতীয়মান হতো, তারা দেখতে পেত যে না, বাংলাদেশের জনগণেরও একটু শক্তি আছে এই আওয়ামী লীগ সরকারের বাইরে। সো আওয়ামী লীগ সরকার কী শুনে না শুনে এটা ব্যাপার না, জনগণের কথা একটু চিন্তা করে আমাদের বাংলাদেশের সাথে আমাদের যেটাই ইন্টারাকশন জনগণের কথা চিন্তা করে করতে হবে। সেই জায়গাটায় তখন আসলে বাংলাদেশের জনগণের সাথে আরও বন্ধুত্বপূর্ণ একটা জায়গায় আমরা ভারতের সাথে আসতে পারি। সো আমি মনে করি যে বয়কট ভারত আন্দোলন যদি আমরা সঠিকভাবে গুছিয়ে সবাই একত্রিতভাবে ডাক দিয়ে করতে পারি, তাহলে লম্বা সময়ও করতে হবে না, কারণ আমরা লম্বা সময় চাই না কিন্তু করতে। ভারতকে শত্রু আমরা চাই না, আমরা ভারতকে বন্ধুই চাই, কিন্তু আসলে বন্ধু চাই, আমরা ভারতের চাকর হিসেবে থাকবো এটা চাই না। সো ওই বন্ধুত্বর জন্যই মাঝে মধ্যে একটু কড়া কথা বলতে হয় না, ওই জায়গাটা থেকেই বয়কট ভারত আন্দোলনের জায়গাটা সৃষ্টি, যে আওয়ামী লীগ শুধু বাংলাদেশ না, বাংলাদেশের জনগণের সাথে যদি তুমি সঠিক আচরণ না করো, তাহলে বাংলাদেশের জনগণও তোমাকে বন্ধুত্বর লিস্ট থেকে সরাতে পারে। একের পর এক সীমান্ত হত্যা হচ্ছে, এটাকে কেন রুখে দেওয়া যাচ্ছে না? দেখেন, এগেন সীমান্ত হত্যা বাংলাদেশ ভারত বর্ডারে আমরা এই আওয়ামী লীগ সরকারের গত 15 বছর যদি পর্যালোচনা করি, অন অ্যাভারেজ বছরে এনিওয়ার বিটুইন লো 30s to high 40s হত্যাকাণ্ড, মৃত্যু ঘটেছে সীমান্তে। সো মানে আপনি ধরে নিতে পারেন এভরি আদার উইক, মানে এভরি 2 সপ্তাহে একটা করে হত্যাকাণ্ড হচ্ছেই। এটা একটা কনসিস্টেন্ট রয়ে গেছে, মানে অ্যাভারেজ ট্রেন্ডে এটা একটা কনসিস্টেন্ট রয়ে গেছে। এটা হওয়ার অনেক কারণ আছে। একটা বড় কারণ হলো যে স্টেট হিসাবে আমরা
রেপারেশনস ডিম্যান্ড করছি না ভারতের কাছে স্টেট হিসাবে। একটা ঘটলো, বিএসএফ বাংলাদেশে এসে তারা একটু আলোচনায় বসলো, দ্যাটস ইট। মানে একটা যে স্টেট হিসাবে যে রেপারেশনস ডিম্যান্ড করা, যে তোমার সাথে আমার রিলেশনস, আমরা এটা চাই, এটা ছাড়া হবে না, এই যে ডিম্যান্ড করা, এই জিনিসগুলো আমরা করছি না। আমি বলছি না এই জিনিসগুলো করলেই ঠিক হয়ে যেত, বাট এটা একটা মিনিমাম একটা স্টার্টিং প্রসেস। আমাদের দেশের সরকার এই জিনিসগুলো করছে না। রাদার আমাদের দেশের সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা আমাদের দেশের জনগণ যারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বর্ডারে, তাদেরকে নিয়ে বলছে কেন গরু পাচার করতে গেছিল, কেন এই ধরনের কথাবার্তা। মানে দুঃখজনক যে আমাদের দেশের যাদের দায়িত্ব আমাদের দেশের জনগণকে প্রোটেক্ট করা, তারা দেশের হয়ে কথা না বলে তারা ইন্ডিয়ান বর্ডার গার্ডদের নিয়ে কথা বলছে। সো এইটা অত্যন্ত দুঃখজনক। এই জায়গাগুলোতে যদি আমরা চেঞ্জ আনতে পারি, তাহলে ইভেন্চুয়ালি নিশ্চয়ই আমরা বর্ডার কিলিংসের উপরেও একটা বড় চেঞ্জ আনতে পারবো।